রসুনপুর গ্রামে এক চাষি বাড়িতে অত্যন্ত কুঁড়ে একটি ছেলে ছিল। সে সারাদিনই ঘুমিয়ে থাকত। সে কোনো কাজই করতো না। ছোটবেলাতেই তার মা মারা যায়। তার বাড়িতে শুধু তার বাবা ছিল। তার বাবা এসে তাকে বলে, "কী রে, এখনও ঘুমিয়ে থাকবি? এবার তো ওঠ, এত বেলা হলো, আমার তো বয়স হয়েছে, এবার তো তুই কোনো কাজে মন দে, আমাকে তো চাষের কাজে একটু সাহায্যও করতে পারিস।" তার ছেলে বলে, "দেখো বাবা, এই সকালবেলায় কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করো না, যাও তো এখান থেকে।" তার বাবা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। একদিন তার বাবাকে সকালে না দেখতে পেয়ে সে তার বাবার ঘরে গিয়ে দেখে তার বাবা মারা গেছেন। তখন তার আফসোস হয় যে এ কী করলাম আমি। এরপর সে তার বাবার জমিতে গিয়ে চাষাবাদ শুরু করে। সে কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে। সে ভাবে সে এই জমিতেই চাষ করবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামে। সে যা ধান লাগিয়েছিল সেগুলো সব নষ্ট হয়ে যায়। সে ভাবে তার এই অলসতার কারণে ভগবান তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারপর সে সেখান থেকে চলে যায়। এর পরের দিন থেকে সে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে সেখানে মাছ বিক্রি করে। একটি বউ এসে বলে, "ভাই, অনেক টাটকা মাছ দেখছি তো, কত দাম মাছের?" ছেলেটি বলে, "একটি মাছ 50 টাকা।" বউটি বলে, "এত দাম? আমি তো আমাদের সমুদ্রেতে ধরেই কিনে নিতে পারবো।" এরপর ছেলেটি ভাবে, আমার তো কিছুই বিক্রি হচ্ছে না, এভাবে চললে কিভাবে চলবে। তার এত মাছ বেশি হয় যে সে ভাবে এই মাছগুলি পাড়ার লোকজনকে এমনি খাওয়াবে। তাই সে মাছের ঝোল রান্না করে এবং সবাইকে দিয়ে আসে। এরপর বাড়ির কাছে বসে সে মন খারাপ করছিল। ঠিক সেই সময় একটি বউ এসে তাকে বলে, "তোর মাছের ঝোল খুব সুস্বাদু হয়েছিল, তুই মাছ বিক্রি না করে তুই মাছের ঝোল বাজারে বিক্রি করতে পারিস, তোর অনেক লাভ হবে দেখিস।" তখন ছেলেটিও ভাবে সে ভাত আর মাছের ঝোল বিক্রি করবে। এর পরের দিন সে সমুদ্রের ধারে গিয়ে সেখানে ভাত আর মাছের ঝোল বিক্রি করে। কিছুক্ষণের মধ্যেই লোকজন জড়ো হয়ে যায় এবং সবাই তার হাতের প্রশংসা করতে থাকে। সবাই তার হাতের মাছের ঝোল আর ভাত খায়। এরপর থেকে তার ব্যবসায় সে অনেক লাভ করতে থাকে এবং এর পরের দিন সে একটা নতুন গাড়িও কিনে নেয়। আজকের গল্প এখানেই।